যে কোনো এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে যদি 10a মান 1/√3 হয় তাহলে আমাদেরকে নিম্নলিখিত দুটির মান নির্ণয় করতে বলা হয়েছে। যদি আমি একটা ত্রিভুজ ড্র করি এ বি সি, তাহলে এটা সমকোণ। 10a মানে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ 10 এর মান কি হবে? এটা যদি 10a হয় তাহলে তার অপোজিট হবে বিসি বাই কি হবে? এ বি। তো 10a মানে কি? বিসি বাই এ বি, যার মান কত? 1/√3। মানে বিসি যদি 1k হয়, এ বি কী হবে? √3k। তো আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে বের করতে পারবো যে এসির মান কি হবে? √3² + 1², অর্থাৎ 3 + 4k² মানে কি? 2k²। ঠিক আছে, সরি 2k হবে স্কোয়ার রুট করলে। তারপরে দেখো এখন আমাদের কি প্রয়োজন? সাইন এ কস সি। তাহলে সাইন এ কি হবে? সাইন এ হবে বিসি বাই এসি। সিমিলারলি কস এ কি হবে? কস এ হবে এ বি বাই এসি। তো বিসির মান কত? বিসির মান 1k এবং এসির মান কত? 2k। তাহলে সাইনের মান কত চলে আসবে? হাফ চলে আসবে, এবং কস এর মান কত চলে আসবে? √3/2 চলে আসবে। আবার সাইন সি মান কি হবে? সাইন সি দেখো, এটা যদি সি হয় তার অপর বিপরীত বাহু কোণটা এ বি, তো সাইন সি কী হবে? এ বি বাই এসি। এ বি বাই এসি মানে কত? √3/2। এবং কস সি কী হবে? কস সি হবে সি এর পার্শ্ববর্তী বাহু অর্থাৎ বিসি বাই এসি। তোর মান কত চলে আসবে? মান চলে আসবে হাফ। এখন মানগুলি বসাও। প্রথম একে যদি আমরা মানগুলি বসাই, সাইনের মান কত? হাফ। কস সির মান কত? হাফ। প্লাস কস এর মান কত? √3/2। এবং সাইন সির মান কত? সাইন সির মানও √3/2। দেখো এদিকে চলে আসছে 1/4, এদিকে চলে আসছে √3 মাল্টিপ্লাই করলে 3 এবং 2 2 4। তো দুইটা প্লাস করলে নিচে 4, 3 আর 1 4, তো কি চলে আসছে? 1 চলে আসছে। তো এটার মান কত? এটার মান হলো 1। দ্বিতীয়টা করো। দ্বিতীয়টা করলে কস এ, কস এর মান কত? √3/2। কস সি কত? কস সি হলো হাফ। মাইনাস সাইন এর মান কত? সাইন এর মান হাফ, এবং সাইন সির মান কত? √3/2। তো দেখো যদি মাল্টিপ্লাই করি √3/4 মাইনাস √3/4, তো কী চলে আসবে? 0। অ্যান্সার কত চলে আসবে? 0।